ধাক্কা দিয়েছে, মেরেছে। বাংলা হারলো মমতা, জিতলো নরেন্দ্র মোদী। পিসি ভাইপো তাড়াতাড়ি ছাড়ো বাংলার গদি। অনেক করেছো দুর্নীতি, উন্নয়ন হবে এবার। পিসি তোমার সময় এসেছে বাংলাদেশ যাবার। উন্নয়ন চাই, শিল্প চাই, চাই তিলোত্তমার বিচার। চাই ধর্ষকদের পিষে পিষে বানানো হোক আচার। পিসি ভাইপো সেই আচার খাবে বসে আয়েশ করে, আর তাদের দেবে গণপিটনি পাবলিক ধরে ধরে। মোদি কান্দি না চুপ চুপ বেলুন কিনে দিব, 4 তারিখে টুম্পার সঙ্গে বিয়া দিন দেব মোদি চপ চপ। আরে বাবু 4 তারিখ পার হয়ে গেছে, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, মোদির আর কাঁদতে হবে না। কিন্তু তুই যে বেলুনটার কথা বলছিলিস, ওই বেলুনটা যদি টাইম মতো তোর বাবা কিনে ব্যবহার করতো, তাহলে হয়তো আজকে তোর এই কুরুচিকর মন্তব্যের গানটা শুনতে হতো না। তবে সমস্যা নেই, বড় হয়ে টাইম মতো তুই সেই বেলুনটা ব্যবহার করিস, নয়তো তোর মতো আরেকটা স্যাম্পেল এই পৃথিবীতে চলে আসবে। কুণাল ঘোষের ধারণা নাই বাইরের লোক লাগে না, আমরাই টিএমসি কে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আরে স্যার, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি হয়তো কথাটা মুখে বললেন ঠিকই, কিন্তু দেখুন গিয়ে হয়তো বাংলার মানুষ এই কথাটা কাজে করে দেখিয়েছে। হ্যাঁ, মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে। কি বললাম না, বাংলার মানুষ কাজে করে দেখিয়েছে। আমি বলেছিলাম সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। আমি বলেছিলাম জিতবে, তোরা পারবি না। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। আরে কাকা, ইমোশনটাকে একটু কন্ট্রোল করো। ব্যক্তিগত আক্রমণ তুমি একা না, আমরা সবাই পেয়েছিলাম। সেই তিলোত্তমার বিচারের জন্য ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হচ্ছিল, কিচ্ছু ভুলিনি। একে একে সব হিসাব হবে এবার। রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যদি আপনার এই কথাটা সত্যিই হয়, তাহলে মন থেকে বলছি আপনার উপর একটা আলাদাই সম্মান থাকবে। তখন ভাববো যে না, আপনি যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন। আমরা বাংলার মানুষ যারা এতদিন সঠিক বিচারের থেকে বঞ্চিত ছিলাম, এখন নতুন সরকারের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, অন্যায়ের যেন সঠিক বিচারটা আমরা পাই। ইচ্ছা করে আমার বদিকে লাগাতে, এ বদি বদি আমাকে লাগাতে, ইচ্ছা করে আমার বদিকে লাগাতে। বিশ্বাস কর ভাই, প্রথমে আমি ভেবেছিলাম তুই হয়তো গানটা বিনোদনের জন্য বানিয়েছিস, আর আমি হয়তো তোকে একটু বেশি বলে ফেললাম। কিন্তু এটা দেখার পর আবারও ভাবতে বাধ্য হচ্ছি, ইস কেন যে তোর বাবা সেদিন বেলুনটা পড়লো না। নয়তো বন্ধুরা তোমরাই দেখো, এইটুকু বাচ্চা আর সে বলছে কিনা ইচ্ছা করে আমার বদিকে লাগাতে। একটা কথা বলি ভাই, এখনো ছোট আছিস, ভুল পথে যাস না, সঠিক পথে হয়, ভবিষ্যৎটা ভালো হবে। বিজেপিকে যদি না হারাতে পারি, পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ ছাড়বো, আপনাদের লিখে দিলাম। তা বলছিলাম চাচা, পশ্চিমবঙ্গ থেকে কি আপনি বেরোবেন, নাকি ঘাত ধাক্কা দিয়ে বের করতে হবে? না মানে আমি শুনেছিলাম যে পুরুষ মানুষের নাকি কথার দাম আছে, তা এত বড় মুখ করে যখন বলেছিলেনই, যান যান বেরিয়ে যান। এমনিতেও পশ্চিমবঙ্গে আর নোংরা আবর্জনার কোনো দরকার নাই, যান যান। অভিষেক ওরে আর খুঁজে পাবা না, অভিষেক গাধার গাড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে যাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।